হর হর মহাদেব। আদেশ। জয় মা মা কালী। দেখুন, বিয়ে ব্যাপারটা সাধারণত সপ্তম স্থান থেকে দেখা হয়, এবং এই সপ্তম স্থান থেকেই আপনার আবার ব্যবসার ব্যাপারটা দেখা হয়, এবং ব্যবসায়িক পার্টনারকে দেখা হয়, এবং তার সাথে সাথে আপনার পতি বা পত্নীকে দেখা হয়। তা এখন এইটা নিয়ে আমি একটা ছোট্ট জিনিস আপনাদের বলে দিচ্ছি, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসাতে লস করবেন কি প্রফিট করবেন এর উপরে নির্ভর হয়, এবং আপনার বিবাহিত জীবন সুখের হবে কি অসুখের হবে, বা আপনার বিয়ে হলে পরে কোনো অশান্তি ঝামেলা থাকবে কিনা, এইটা নিয়ে আমি একটা জিনিস, ছকের জিনিস আপনাদের বলে দিচ্ছি। জিনিসটা এরকমই। দেখুন, আমি যদি জোডিয়াক সাইন ধরেই বলছি, যার যার লগ্ন সাপেক্ষে একটু বিচার করে নেবেন। মেষ লগ্ন যদি হয় তাহলে তার সপ্তম স্থান হচ্ছে শুক্র, এবং এই সপ্তম স্থানের যে অধিপতি শুক্র আছে, বিবাহ কারক গ্রহ এবং ব্যবসা কারক গ্রহ, সেই শুক্র যদি আপনার জন্মছকে 6, 8, 12-তে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসারও ক্ষতি হবে, এবং বিয়ে করলে পরে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ইত্যাদি হবে। এইবারে এই শুক্রই ধরুন যে আপনার অষ্টম স্থানে বসে আছে, ঠিক আছে, তুলা রাশিতে একটা বৃহস্পতির নক্ষত্র শুক্র পায়। তো এইবারে এই দেখা গেল আপনার এই শুক্র যদি অষ্টম স্থান অথবা আপনার দ্বাদশ স্থানে বসে আছে, সবচেয়ে ভালো হবে আপনি বুঝতে পারবেন যে দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে বসে আছে, তাহলে এই মীন রাশির যে নক্ষত্রের মালিককে ধরে শুক্র বসে আছে, তাহলে দ্বাদশের নক্ষত্রকে ধরে বসে গেল আপনার শুক্র। তাহলে আপনার কি হবে, আপনার ব্যবসাতেও ক্ষতি হবে এবং বিবাহিত জীবনেও ক্ষতি হবে। আচ্ছা, আপনার যদি এই শুক্র যদি মিথুন মাফ করবেন কন্যা রাশিতেও যদি বসে থাকে, তাহলেও কিন্তু আপনার ব্যবসাতে ক্ষতি হবে এবং ব্যবসাতে অসফলতা আসবে, এবং বিবাহিত জীবনেও কিন্তু নানা রকম অশান্তি হবে। আপনার যদি, মানে আমি মেষ লগ্ন সাপেক্ষেই বলে দিচ্ছি, আপনার যদি এই শুক্র যদি আপনার অষ্টম স্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে থাকে, এই সেখানেও কিন্তু আপনার এই সমস্যা আসবে। হরিওম তৎসৎ।